নমস্কার, জিজ্ঞাসাতে আপনাদের সকলকে স্বাগত। আমাদের মিরর উইদিন চলছেই। আজকে এই মিরর উইদিনের অলমোস্ট আমরা 8-9 নম্বর পর্যায়েতে চলে এসেছি, 9 নম্বর এপিসোড। তো এই মিরর উইদিন এপিসোডও যেরকম বাড়ছে, তেমনি আমাদের অর্থাৎ জিজ্ঞাসার এবং তার সাথে আপনাদেরও মিরর উইদিন চলতে থাকছে। আমরা আগের দিন আলোচনা করেছিলাম যে এবং কিছু উদাহরণও শেয়ার করেছিলাম, যেখানে আমরা দেখেছিলাম যে যারা তাদের এই আগলি সেলফগুলোকে একদম সরিয়ে দিয়ে শুধুমাত্র রিয়েল সেলফে বেঁচে আছেন, অথবা তারা এই আগলি সেলফটাকে আলাদা করতেই পারছেন না। তারা হয়তো বুঝেছেন ক্ষণিকের জন্য, কিন্তু আবার সেই আগলি সেলফটা নিয়েই তারা বেঁচে আছেন। তারা আবার রিয়েল সেলফটাকে হারিয়েই ফেলেছেন পুরোপুরি, মানে শুধুই আগলি সেলফটাকে নিয়েই রয়ে গেছেন, এবং রয়ে গেছেন বলে বারবার তাদের ওই লার্নিংটা হচ্ছে। কিন্তু যখন আমরা আরেকটু অন্তরে প্রবেশ করলাম, আরেকটু জিজ্ঞাসা করলাম, তখন দেখলাম এর বাইরেও একটা কিছু হতে পারে সেই রাজার। কি হতে পারে রাজার সাথে? তাহলে আর একটা ছোট্ট গল্প বলি। এই গল্পটা বেসিক্যালি ন্যারেটিভ থেরাপিস্ট মাইকেল হোয়াইট তার একটি কেস লতে বলেছিলেন। আমি খুব ছোট্ট করে জিসটা বলছি, পুরো গল্পটা এখানে বলা সম্ভব নয়। মাইকেল হোয়াইটের কাছে একটি বাচ্চা আসে, মানে তার মাই তাকে নিয়ে আসে, যে সেই বাচ্চাটি ভীষণ ভীতু প্রকৃতির, সব জায়গায় ভয় পেয়ে থাকছে এবং সবার সাথে মিশতে পারছে না, স্কুলে যেতে চায় না, সারাক্ষণ রাত্রে জেগে থাকে, তার কিছু ভয় রয়েছে। তো আলটিমেটলি এই থেরাপির মাধ্যমে, যখন সাইকোথেরাপি বা কাউন্সিলিংয়ের মাধ্যমে দিন এগোতে থাকে, তখন আলটিমেটলি এটা জানা যায় যে ছেলেটির কিছু ভয় আছে। তার ডিটেলসে আমরা গেলাম না, বাচ্চাটির কিছু ভয় রয়েছে, কিন্তু সেই ভয়টার সাথে কি করে বেরোতে পারবে সেই ব্যাপারেও সে কিছু বক্তব্য পেশ করেছে। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দেখা গেছে যে ওই বাচ্চাটি বলেছে যে আমি এই ভয়গুলোকে একটা বাক্সের মধ্যে বন্ধ করে রাখব। মানে এই ভয়গুলো রাত্রে বাক্সের ভেতরে থাকবে, আর যখন আমি সকালবেলা স্কুলে যাব তখন ওরা নয় বাক্স থেকে বেরিয়ে নিজেদের মতন খেলাধুলা করবে, আবার রাত্রিবেলা বাক্সে ঢুকে যাবে। তাহলে তো আর আমার আর রাত্রে ভয় লাগবে না। তো একটু ভেবে দেখুন তো, আমরাও কি এই রকমভাবে আপোষ করে আমাদের আগলি সেলফ বা যেটা সমাজের আঙ্গিকে আমাদের সেলফটা আর আমাদের রিয়েল সেলফটার সাথে এইভাবে কোনো একটা মিশ্র আপোষে থাকতে পারি? জানি একটু খটোমটো লাগছে, স্বাভাবিক। আর একটু ছোট্ট একটা অন্য উদাহরণ দিয়ে ভাবি। ধরুন আপনাদের এলাকাতে আজকে যিনি ময়লা তোলেন সকালবেলা, তিনি আসেননি, তিনি ছুটিতে গেছেন কয়েকদিনের জন্য, ঠিক আছে? তো আমাদের বাড়িতে তো ময়লা হচ্ছেই, জঞ্জাল তো হচ্ছেই, তা তো খাওয়া দাওয়াও হচ্ছে, সব কিছুই চলছে। এবার ওই নোংরাগুলোকে আমরা কি করব? ওটা তো এক্সেস, দরকার নেই, আমরা জানি ওটা নোংরা, আমরা জেনে গেছি। তো ওইটা কি আমরা রাস্তায় ডাম্প করে দেবো? যে কোনো জায়গায় যিনি পরিষ্কার করেন তিনি আসছেন না, আমরা জানি যে সে হয়তো 3 দিনের ছুটিতে গেছে। তো আমরা কি শুধু নিজেরটুকু পরিষ্কার রাখার জন্য সেটাকে ডাম্প করে দেব, নাকি আমরা সেটাকে একটু গুছিয়ে গাছিয়ে একটা অন্য সাইডে, যাতে 3 দিন অবধি সেটাকে ঠিকঠাক রাখা যায়, 3 দিন পরে যখন উনি ফিরে আসবেন তখন সঠিক জায়গায় ফেলব? এইটা ভাবতে হবে। তার কারণ আমরা যদি রাস্তায় ওটাকে কোনোভাবে জাস্ট ডাম্প করে দিই, কোনো না কোনো উপায়ে, সেটা পায়েই হোক, ধুলোতেই হোক, কোনো না কোনোভাবে কিন্তু প্রপারলি চলে আসতে পারে, আবার ফিরে আসতে পারে। কিন্তু আমরা যদি ওই 3 দিনের জন্য ময়লাটাকে একটি বাড়ির একটি নির্দিষ্ট স্থানে সঠিকভাবে রেখে দিই এবং সঠিকভাবে ময়লাটাকে 3 দিন পরে সঠিক জায়গায় ডাম্প করি, তাহলে কিন্তু সেই ময়লাটা বাড়িতে আর আসবে না।
বা এমনি নর্মাল দিনেও। আর সেটা আসবে না, সেটা আলটিমেটলি নিজের অ্যাকচুয়াল জায়গায় চলে যাবে, সেটা ভ্যাটেই হোক আর যেখানেই হোক। তো ওই বাচ্চাটাও কিন্তু ওর ভয়গুলোকে জানে না পুরোপুরি কোথায় ডাম্প করবে, তাই ও হয়তো একটা বক্সের মধ্যে রাখতে চেয়েছে, যে জীবনের অন্য কোনো সময় অন্য কোনো জায়গায় ও সঠিক জায়গায় হয়তো ডাম্প করে দেবে। আমরা কিন্তু আমাদের বাড়িঘরও এইভাবেও পরিষ্কার রাখতে পারি, সাথে সাথে আমাদের পরিবেশকেও পরিষ্কার রাখতে পারি। তো একটু প্রশ্ন করে দেখুন, একটু ভেবে দেখুন যে আমরা এই আগলি সেলফগুলোকে কি প্রপার জায়গায় ফেলতে পারছি, নাকি কোনো না কোনোভাবে কোনো না কোনো প্রেক্ষিতে অন্য কারোর দ্বারাও সেগুলো আবার আমাদের ভেতরে ঢুকছে, সেই ময়লাগুলোর মতো, যেগুলো রাস্তায় ফেলার সত্ত্বেও পায়ে পায়ে কারুর না কারুর পায়ে পায়ে হাওয়াতে বা কোনো না কোনোভাবে আবার আমাদের সেই অন্তরেই বা আমাদের সেই বাড়িতেই প্রবেশ করে যাচ্ছে। একটু প্রশ্ন করুন, জিজ্ঞাসা করুন এবং উত্তর পেলে সেই অনুযায়ী কাজ করতেও শুরু করুন। আমি, পামেলা, আমরাও করছি। একসাথে কাজ করি, তাহলে আমরা মনে হয় অনেকটা এগোতে পারবো এবং মিরর উইদিনটা সত্যিকারের সঠিক হবে। শুধু একবার দেখলাম আবার পুরনো জায়গায় ফিরে গেলাম না। ফাইনালি আগলি সেলফের থেকে বা আইডেন্টিক্যাল সেলফের থেকে রিয়েল সেলফকে সম্পূর্ণভাবে আলাদা করতে পারলাম এবং আলাদা করে বেছে নিতে পারলাম যে কোনটার সাথে আমি থাকবো আর কোনটার সাথে আমি থাকবো না। সেটা সমাজ আমাদের বলে দেবে না, শিখিয়ে দেবে না। সেটা যখন আমরা ইন্ডিভিজুয়ালি ভাবতে পারবো, তখন আমরা নিজেরাই ডিসাইড করতে পারবো যে আমরা কোনটা রাখবো কোনটা রাখবো না, বা সবথেকে ইম্পর্টেন্টলি আমরা আলাদা করতে পারবো নিজের রিয়েল সেলফ আর নিজের আইডেন্টিক্যাল সেলফ থেকে। এই দুটো সত্তা যে আলাদা, সেটা আমরা সম্পূর্ণ বাঁচতে পারবো, বুঝতে পারবো, আত্মস্থ করতে পারবো। একটু ভেবে দেখুন। আর সাইকোলজিক্যাল কাউন্সেলিং দেওয়া হয়, দরকার পড়লে আপনার অথবা আপনার বন্ধু বান্ধব আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা সম্পূর্ণ কাউন্সেলিং প্রসিডিওর প্রোভাইড করি। নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া রইল। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এভাবেই পাশে থাকুন। আগামীতেও আপনাদের উপস্থিতি আমাদের একান্ত প্রয়োজনীয়। ধন্যবাদ।